আজকের পর্বের নির্ধারিত আলোচনা বিশ্বনবীর মাদানী জীবন। আমরা সকলেই জানি ইতোপূর্বের দুটি পর্বে আমরা প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্ব জীবন অর্থাৎ জন্ম থেকে 40 বছর এই পর্বে আমরা আলোচনা শুনেছি। তারপরের স্টেপে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন তথা মদিনার 13 বছর, 40 বছরে নবুয়ত পেলেন, তারপরে মদিনার 13 বছর, এই 13 বছরের আলোচনা আমরা শুনেছি। এবং আজকের আলোচনায় আমরা পরবর্তী 10 বছর অর্থাৎ মদিনার 10 বছর, মক্কার 13 বছর আমরা শুনেছি। এই পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনের 10 বছর মাদানী জীবন এই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সর্বশেষ আগামী শনিবারের মাহফিলের দিনে ইনশাআল্লাহ আমরা বিশ্বনবীর জীবনের অনুপম আদর্শ এই পর্বের সর্বশেষ আলোচনার মাধ্যমে আমাদের সিরাতের আলোচনা শেষ হবে। তো আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করার সুযোগ দিয়েছেন, কারণ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন এ বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। কুল বি ফাদলুল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য চূড়ান্ত নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ কোরআনের বাহক, সর্বশেষ সংবিধান কোরআনের বাহক, এবং তিনি হলেন সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী রাসূল আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাব 33 নম্বর সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, নবীজির পরে আর কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবে না। তো এই আজকের পর্বে আমরা প্রথমত আলোচনা শুরু বিশ্বনবীর মাদানী জীবন, তারপরে অত্যন্ত শর্ট টাইমে আমরা বিশ্বনবীর জীবনের 24 ঘন্টার একটা রুটিন আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ। আমাদের ছাত্রছাত্রী যারা আছে আমি তাদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল। আল্লাহ তাআলা বলেছেন সূরা আম্বিয়ার মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেছেন যে রাসূলের জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সেই আদর্শ আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তার জীবনটা কেমন ছিল, তিনি সকাল থেকে সন্ধ্যা কিভাবে অতিবাহিত করতেন, এর একটি সংক্ষিপ্ত রুটিন আমরা নিব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ পর্বে সংক্ষিপ্ত 7টি আমল আমরা শিখব, যে আমলগুলো করলে, যে কাজগুলো করলে বিশ্বনবীর সাথে জান্নাতে থাকা যায়। সুবহানাল্লাহ। জান্নাত তো বটেই, আমরা সবাই জান্নাত চাই, কিন্তু এই জান্নাতের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। কিছু জান্নাতে বিশ্বনবীকে সবসময় পাওয়া যাবে না, আর কিছু জান্নাতে নবীজিকে সবসময় পাওয়া যাবে। আমরা এমন জান্নাত চাই যেই জান্নাতে বিশ্বনবীকে সবসময় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এবং এই বিশ্বনবীকে সবসময় জান্নাতে সাথী হিসাবে পাওয়ার জন্য একটি চমৎকার দোয়া আছে হাদিসের মধ্যে। এই দোয়াটি আজকের আলোচনায় আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমি আবারও সকলকে মনে করে দিই, আজকের আলোচনার 3টি আলোচ্য বিষয়: বিশ্বনবীর মাদানী জীবন, বিশ্বনবীর জীবনের 24 ঘন্টার রুটিন, এবং কি করলে নবীর সাথে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। প্রথমত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাদানী জিন্দেগির 10 বছরের সংক্ষিপ্ত একটি আলোচনা শুনব। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, জীবন আদর্শ শোনার উদ্দেশ্য হলো সেটি জীবনে আমল করা। শুধু মৌখিক ভালোবাসা যার মধ্যে অনুসরণ নাই, এই ভালোবাসার কোনো মূল্য নাই। বরং ভালোবাসা তো তাকেই বলে যেই ভালোবাসা আমাদেরকে বিশ্বনবীর সুন্নাহগুলো অনুসরণ করতে নিয়ে যায়। যে ভালোবাসার মধ্যে অনুসরণ নাই, এটা মূলত ভালোবাসা নামের ধোঁকা। আর যে ভালোবাসার অনুসরণ আছে, এটাই হলো প্রকৃত ভালোবাসা। তাহলে ওঠা বসা চলাফেরা জীবনের সকল ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তাহলেই বোঝা যাবে কোন ব্যক্তি বিশ্বনবীকে আসলে ভালোবেসেছেন। এটি বোঝা যাবে তার অনুসরণ করার কাজগুলোর মাধ্যমে। তাই তো
আমরা দেখি অনেক মানুষ বলে যে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু তাদের সকাল থেকে সন্ধ্যা চলাফেরা, কাজকাম, ওঠা বসা, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন ইত্যাদি কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নাই। আসলে এই ভালোবাসা তাকে নাজাত দিতে পারবে না। এজন্য নবীজি নিজেই বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হে, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, অথবা তোমরা যদি বলো আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে তোমাদের এই দাবির প্রমাণ হবে বিশ্ব নবীকে অনুসরণ করা। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নিজেই বলেছেন, আপনি বলে দেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। কি হবে তাহলে? আল্লাহ পাক নিজেই তোমাদেরকে ভালোবাসবেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাই তো ভালোবাসা হলো তাই যা অনুসরণের পর্যায়ে নিয়ে যায়। এজন্যই আসুন আমরা এখন থেকে বিশ্বনবীকে শুধু মুখে মুখে ভালোবাসবো না, বরং তার সুন্নাহ দিয়ে আমাদের গোটা জীবন আমরা সাজিয়ে নেব, বলি ইনশাআল্লাহ। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দামনে। ঈমানের গভীরতা কার বুকে কত, ঈমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দামনে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর ভালোবাসা এবং তার অনুসরণ দিয়ে জীবন সাজানোর তৌফিক দান করুন। আমরা আবারও বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা শুরু করছি গত দিনের আলোচনার পরের অংশ, বিশ্ব নবীর মাদানী জীবন। আমরা মাদানী জীবন আলোচনা করার আগে মদিনা জীবনের, মাক্কি জীবনের শেষ অংশটা একটু মনে করিয়ে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন তার 40 বছর জিন্দেগিতে। এরপরে তিনি 3 বছর গোপনে দাওয়াত দিলেন। তারপরে 4 বছর নবীজি দাওয়াত দিলেন প্রকাশ্যে। এরপরে 3 বছর তাকে বন্দী করে রাখা হলো শিয়াবে আবু তালিব নামক জেলখানার মধ্যে। এই 10 বছর নবুয়ত জিন্দেগির প্রথম 10 বছর। 11তম বছরের শুরুতেই অর্থাৎ 10ম বছরকে বলা হয় আমুল হুজন। 10ম বছরের শেষ অংশ থেকে শুরু করে 11তম বছরটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর, চিন্তার বছর। কারণ এই বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, এবং তার প্রিয় চাচা আবু তালিব, তিনি ইন্তেকাল করেছিলেন। তারপরে 12তম বছরকে বলা হয় আকাবা শপথের বছর, প্রথম বছর আকাবা শপথ, এবং 13তম বছরকে বলা হয় দ্বিতীয় আকাবার শপথ। আমরা গত আলোচনায় শুনেছি এগুলো, যে আকাবার শপথে দ্বিতীয় আকাবার শপথে মদিনা থেকে আগত 75 জন নারী এবং পুরুষ, অর্থাৎ 72 জন পুরুষ এবং 3 জন নারী, তারা বিশ্বনবীর দাওয়াতে মদিনার উপকণ্ঠে মক্কায় এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এবং তাদের আমন্ত্রণেই পরবর্তী বছর অর্থাৎ নবুয়তের 13 বছর, 13তম বছরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে গমন করেন। আর এই হিজরতের পূর্বক্ষণে আরবের কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির চতুর্দিকে
তাকে আক্রমণ করার জন্য, তাকে হত্যা করার জন্য দারুন নাদওয়ার সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন গোত্র থেকে পাহারাদার নিযুক্ত করেছিলেন, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই যেন তিনি জীবিত থাকতে না পারেন। তাই তার বাড়ির পাশে, বিশেষ করে হিজরতের আগের রজনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য আরবের কাফেররা তার ঘরের চতুর্দিক দিয়ে প্রত্যেকটা গোত্র থেকে যোদ্ধা বাছাই করে নিযুক্ত করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে সেই পাহারাদারদেরকে ফাঁকি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হাতের মধ্যে বালু নিয়ে তিনি দোয়া পড়ে, শাহাতুল উজুহ পড়ে তিনি নিক্ষেপ করলেন। আর বালুগুলো কাফেরদের চোখের মধ্যে চলে গেল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সঙ্গীর সাথে, আবু বকরের সাথে কসওয়া নামক উটের পিঠে আরোহণ করে তিনি মদিনার দিকে রওনা হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি তো শুধুমাত্র পাথর নিক্ষেপ করেছিলেন, আর এই পাথরগুলো ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে থাকা কাফেরদের চোখের মধ্যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন মদিনা থেকে 622 খ্রিস্টাব্দের 10 অথবা 25 সেপ্টেম্বর, দুটি বর্ণনা আছে। কেউ বলেছেন 10 সেপ্টেম্বরে, কেউ বলেছেন 25 সেপ্টেম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন এবং তিনি মক্কা থেকে 3 কিলোমিটার দূরে সাওর পর্বতে, সেখানে সাওর পর্বতের একটি গুহার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় গ্রহণ করলেন। এই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনতে আবু বকর, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার পৌঁছায় দিয়ে আসতেন। এই সাওয়ার পর্বতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রওনা হয়ে তিনি সেখানে শুক্র শনি রবি এই 3 দিন, শুক্র শনি রবি এই 3 দিন অবস্থান করলেন এবং সাওর পর্বত থেকে সোমবারের দিন তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। 8 দিনের সফর অতিবাহিত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। পরবর্তী সোমবার মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে বিশ্বনবী মদিনায় উপকণ্ঠে সোমবারের দিন তিনি পদার্পণ করলেন এবং সেখানেই একটি মসজিদ নির্মাণ হলো, যেই মসজিদকে বলা হয় মসজিদে কুবা উসসিসা আলা তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে কুবার সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, মসজিদুন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত এই পৃথিবীর প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। আমরা বলি সুবহানাল্লাহ। মসজিদে কুবায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিলেন। পরবর্তী দিন জুমার খুতবা দিলেন কুবা পল্লীতে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী 14 দিন কুবা পল্লীতে অবস্থান করেছেন এবং তারপরে তিনি মদিনার দিকে রওনা হলেন এবং মদিনায় তিনি পৌঁছে গেলেন 14 দিন পরে। আর মদিনার মধ্যে বিশ্বনবী যেদিন পৌঁছে গেলেন সেদিন ছিল মদিনার মানুষের জন্য বড় আনন্দের দিন, বড় খুশির দিন। মদিনার মানুষগুলো প্রতিদিন পাহাড়ের উপরে উঠে, খেজুর গাছের উপরে উঠে বিশ্বনবীর জন্য অধীর আগ্রহ নিয়ে তারা অপেক্ষা করতেন কোন দিন নবী আসবেন। তারা শুনতে পেয়েছেন শেষ নবী মদিনাতে আসবে। আকাবার শপথে যেই মানুষগুলো বিশ্বনবীর কাছে ইসলাম গ্রহণ করে এসেছিলেন 2টি পর্বে, প্রথম পর্বে 12 জন, পরবর্তী বছরে 75 জন। এই মানুষগুলো হযরত মুসাব ইবনে উমাইর বিশ্বনবীর প্রথম দূত, তিনিও মদিনাতে এসে মদিনার মানুষের মাঝে বিশ্বনবীর সম্পর্কে ঘোষণা দিয়েছিলেন অল্প দিন পরেই বিশ্বনবী আসবেন। হযরত মুসাব ইবনে উমাইরের হাতে হাত দিয়ে অল্প দিনের মধ্যেই 100 মানুষ ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। মানুষগুলো অধীর আগ্রহ অপেক্ষা করছে কোন দিন নবী আসবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই একদিন মদিনায় পৌঁছে গেলেন। আর মদিনার উপকণ্ঠে
যেই মানুষগুলো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা মদিনার পথে এসে অপেক্ষা করত, সেই মানুষগুলো বিশ্ব নবীকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তারা সেদিন সঙ্গীত বলেছিল। আমরা সকলেই সেই সঙ্গীতটি জানি, সবাই বলেছিল তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মান দাআ লিল্লাহি দা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূর আনতা মিসবাহু সুরাইয়া ইয়া হাবিবি ইয়া রাসূল। এই একজন ছাত্র দিকে আসো তো, একটু পানি নিয়ে আসো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। এভাবে মদিনার মানুষগুলো বিশ্বনবীকে স্বাগত জানাচ্ছিলেন এবং তারা সঙ্গীত গেয়ে গেয়ে, ছোট্ট বাচ্চা শিশুগুলো বড় বৃদ্ধ সকলেই বিশ্বনবীর শানে আনন্দ প্রকাশ করেছিলেন। সকলেই পাগল পারা হলেন, কে নবীকে আশ্রয় দিবেন, কার বাড়িতে নবী যাবেন, সকলেই অনুরোধ করছিলেন যে আপনি আমার কাছে আসেন, আমার কাছে আসেন। কিন্তু পরবর্তীতে সাহাবা ইকরামের অধীর আগ্রহের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন, আমার এই উট যার বাড়িতে গিয়ে প্রথমে অবতরণ করবে, বসে পড়বে, আমি সেই বাড়িতে অবস্থান করব। সুবহানাল্লাহ। দেখা গেল বিশ্বনবীকে বাহনকারী উট যেতে যেতে নবীজির মামা বাড়ির দিক দিয়ে আত্মীয় হয় হযরতে আবু আইয়ুব আনসারী, নামটিকে আমরা মনে রাখবো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে উটটি বসে পড়ল এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে মাদানী জিন্দেগির 12টি বছর আলোচনা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসেই সর্বপ্রথম মদিনার সনদ তথা মদিনা শান্তির একটি সনদ নির্মাণ করলেন। আমরা জানি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান, রাষ্ট্রীয় সংবিধান লেখা হয় বিশ্বনবীর মাধ্যমে, তা হলো মদিনার সনদ। মদিনাতে 3টি বড় বড় ইহুদি গোত্র অবস্থান করত, বনু নজির, বনু কাইনুকা এবং বনু কোরাইজা। এই 3টি ইহুদি গোত্র এবং মদিনার অবস্থানরত অন্যান্য সব মানুষদেরকে নিয়ে, মুসলিম অমুসলিম সকলকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ইসলামিক স্টেট অর্থাৎ রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এবং এই রাষ্ট্রের সংবিধান কি হবে, কি নীতিতে এই রাষ্ট্র চলবে, এই আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সংবিধান লিখলেন। সম্মানিত হাজিরিন, এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ তৈরি করলেন। আমরা জানি মদিনা সনদে 47 থেকে 52টি ধারা ছিল। মদিনা সনদের ধারা ছিল 47 থেকে 52টি। যেমন তার মধ্যে মদিনা সনদের অন্যতম ধারা ছিল যে বহির শত্রুর আক্রমণ হলে মদিনার সব মানুষ মিলেমিশে তাদেরকে প্রতিহত করবে, মদিনার শান্তি শৃঙ্খলা রক্ষা করবে, নেতার আদেশ অমান্য করবে না। এই ধরনের 47টি থেকে 52টি সনদ ধারার আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গোড়াপত্তন করলেন এবং সর্বসম্মতিক্রমে এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মক্কার কুরাইশ বংশ, বিশেষ করে আরবের কাফেররা, তারা বিশ্বনবীর হিজরতকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। হিজরতের অনেক ঘটনা আছে, আমরা জানি। আমরা হিজরতের ঘটনাগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমরা সেগুলো আলোচনা করছি না। এরা পরিকল্পনা করলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনায় গিয়ে মদিনায় প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ভূমি গঠন করেছেন, এটি তাদের কাছে অপছন্দ ছিল। তাই তো মদিনার মক্কার মানুষগুলো ষড়যন্ত্র করলো কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে মূলোৎপাটন করে দেওয়া যায়। একটি যুদ্ধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরিকৃত স্বাধীন মদিনার অস্তিত্বকে বিলীন করে দেওয়ার জন্য
তারা ষড়যন্ত্র শুরু করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন আরবের কাফেররা, মক্কার কাফেররা, কুরাইশ বংশের কাফেররা একত্রিত হচ্ছে, যুদ্ধের সাজে সজ্জিত হচ্ছে, মদিনাকে তারা আক্রমণ করবেন। বিশ্বনবী এবার তার সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করবেন। সাহাবা ইকরামকে পরামর্শ নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাফেরদের এই আক্রমণকে প্রতিহত করার জন্য মদিনার কাছাকাছি বদর নামক প্রান্তরে অবস্থান করলেন। ওই দিক থেকে কাফেররা, কুরাইশরা আবু জাহেলের নেতৃত্বে প্রথম সশস্ত্র যুদ্ধ কাফের এবং মুসলমানদের মধ্যে হয়েছিল। এই যুদ্ধের নাম ছিল বদর। আমরা যদি প্রশ্ন করি কাফের এবং মুসলমানদের সাথে সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম কি ছিল, উত্তর হবে বদরের যুদ্ধ। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল দ্বিতীয় হিজরির 17ই রমাদান। দ্বিতীয় হিজরির 17ই রমাদান ঐতিহাসিক বদরের প্রান্তরে মাত্র 313 জন মুসলমান এবং 1000 কাফের সৈন্য, এদের সাথে অনেক ঘোড়া ছিল, উট ছিল, সুসজ্জিত বাহিনী। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীতে ঘোড়া ছিল মাত্র 2টি, সামান্য অস্ত্র ছিল, উল্লেখযোগ্য কোনো যুদ্ধ সরঞ্জাম ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মাত্র 313 জন মুসলমানকে নিয়ে। আমরা একটু সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, তাহলে শুনছিলাম আমরা বদর যুদ্ধের কথা। বদর একটা প্রান্তরের নাম, মাঠের নাম। প্রশ্ন হতে পারে বদর যুদ্ধের নামকরণের কারণ কি? উত্তর হবে এই যুদ্ধটি বদর নামক মাঠে হয়েছিল, তাই এই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের বর্ণনা করেছেন। এর থেকে আমরা জানতে পারি 123 এবং 25 নম্বর আয়াতের আলোকে বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 1000, তারপরে 3000, তারপরে 5000 ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধের ময়দানে আমি জিব্রাইল আলাইহিস সালামকে আমার পাশে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখেছি। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের সশস্ত্র যুদ্ধ। এই যুদ্ধ সংগঠিত হলো দ্বিতীয় হিজরির 17ই রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করলেন। কাফেরদের মধ্যে 70 জন কাফের শত্রু নিহত হলো এবং 70 জন কাফের শত্রু বন্দী হয়ে গেল। মাত্র 313 জন মুসলিম সৈন্য, অপরদিকে 1000 সুসজ্জিত কাফের বাহিনী। তাদের বিরুদ্ধে প্রায় 3 গুণেরও বেশি শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে দুর্বল কিছু মুসলমানদেরকে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাত এর 61 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, ওয়ালা 8 নম্বর আয়াত 61 নম্বর সূরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বললেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা যদি মুমিন হও অবশ্যই আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? এভাবে আল্লাহ পাক বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় দিলেন। মাত্র 15 জন মুসলমান শহীদ হলেন আর কাফেররা মারা গেল 70 জন। এভাবে কাফেররা পরাজিত হয়ে তারা যখন ফিরে গেল, তারা চিন্তা করলো তাদের লিডার আবু জাহেল মারা গেল, বড় বড় কাফের সৈন্য মারা গেল। তারা চিন্তা করলো এই অপমান, এই লজ্জা, এর প্রতিশোধ নিতে হবে। আবার তারা সংগঠিত হলো তৃতীয় হিজরিতে, হিজরতের 3য় বছরে কাফেররা আবার মক্কায় আক্রমণ করলো। এই যুদ্ধের নাম ছিল ওহুদের যুদ্ধ। মক্কার কাছাকাছি ওহুদ পাহাড়, ওহুদ একটি পাহাড়ের নাম। এই পাহাড়ের পাদদেশে
এই পাহাড়ের প্রান্তরটা প্রায় 3 কিলোমিটার লম্বা, বিশাল একটি পাহাড়, যেই পাহাড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করতেন এবং তিনি এই পাহাড়ে উঠে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে আরোহণ করলেন। উহুদ পাহাড়টি বিশ্বনবীকে নেওয়ার পরে কাঁপতে শুরু করল। আল্লাহর হাবিব বললেন, উহুদ পাহাড় তুমি কাঁপো না, তুমি থেমে যাও, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, একজন শহীদ রয়েছে। বিশ্বনবীর সাথে ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর এবং হযরতে আবু বকর ও ওমর, এই দুইজন বিশ্বনবীর সাথে। আল্লাহর হাবিব বললেন, পাহাড় তুমি কেন কাঁপছো? ও পাহাড়, তুমি কি জানো তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক আর একজন শহীদ রয়েছেন? সুবহানাল্লাহ। সাথে সাথেই উহুদ পাহাড় কাঁপা বন্ধ করে দিল। এই উহুদের যুদ্ধ হয়েছিল 3য় হিজরিতে। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল, সৈন্য সংখ্যা ছিল 700। অন্যদিকে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল, বদরের উহুদের যুদ্ধের ময়দানে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000। 3000 সুসজ্জিত কাফের বাহিনীর বিরুদ্ধে মাত্র 700 জন মুসলিম সৈন্যদের যুদ্ধ হলো। উহুদের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য অনেক বড় পরীক্ষা। এই যুদ্ধে বিশ্বনবীর আদেশ অমান্য করার কারণে গিরিপথ দিয়ে আক্রমণ করল কাফেরদের মধ্যে। তখনও খালিদ বিন ওয়ালিদ তিনি মুসলমান হন নাই। কাফেরদের পক্ষ হয়ে নবীদের উপরে আক্রমণ করলো কাফেররা। আর এই যুদ্ধে বিশ্বনবীর দান শহীদ হয়ে গেল। ইবনে কিমিয়ার আঘাতে বিশ্বনবীর 2টি দাঁত পড়ে গেল। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে সেভ করার জন্য বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে থাকা 6 জন আনসার সাহাবী তারা শহীদ হয়ে গেলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। হযরতে তালহার পিঠের মধ্যে 1টা নয় 2টা নয় 81টা তীর হযরতে তালহার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছিল। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা এর হাতের সবগুলো আঙ্গুল কেটে পড়ে গিয়েছিল। উপর হয়ে তিনি বিশ্ব নবীকে সেভ করেছিলেন। এই যুদ্ধ ছিল সাহাবায়ে কেরামের জন্য, মুসলমানদের জন্য বড় পরীক্ষা। বিশ্ব নবী 50 জন তীরন্দাজকে দায়িত্ব দিয়েছিলেন। বলেছিলেন, যুদ্ধে জয় পরাজয় যাই হোক তোমরা স্থান ত্যাগ করবে না। কিন্তু যুদ্ধের প্রথমেই সাহাবায়ে কেরামের বীর বিক্রম আক্রমণে কাফেররা পালিয়ে গেল। সাহাবায়ে কেরাম গনিমতের মাল সংগ্রহ করার জন্য ছুটে গেলেন। ওই মুহূর্তে পিছন দিক থেকে আক্রমণ করে কাফেররা মুসলমানদেরকে ছত্রভঙ্গ করে দিল। এই কঠিন অবস্থায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল মুহাম্মদ শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসলেন। বীর বিক্রমে তিনি কাফেরদেরকে তাড়িয়ে দিলেন। বিশ্বনবী রক্তাক্ত হয়ে কাফেরদের আক্রমণে রক্তাক্ত হয়ে উহুদ পাহাড়ের পাশে পড়ে গেলেন। নবীজির মাথায় লোহার হেলমেটের একটি অংশ তার মাথার মধ্যে ঢুকে গেল। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে নবীজিকে সেভ করতে চেষ্টা করলেন এবং আবার লড়াই হলো। সর্বশেষ রব্বুল আলামিন মুসলমানদেরকে উহুদের প্রান্তেও তিনি বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। এই উহুদ যুদ্ধের অনেক বড় ইতিহাস আছে। আমরা আজকে সংক্ষিপ্ত সিরাত মাহফিল এটি বলতে পারছি না বিধায় দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে পর্ব আকারে প্রত্যেকটি যুদ্ধের কিছু আলোচনা আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4র্থ বছরে বীরে মাউনার যুদ্ধ। এই বীরে মাউনায় কিছু কাফেররা নবীজির কাছে এসে তারা প্রতারণা করলো। এসে বলল, আমাদের এলাকায় কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আপনি কিছু সাহাবীদেরকে পাঠিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার সাহাবীদের মধ্য থেকে কারি এবং হাফেজদের মধ্যে বাছাই করে 70 জন সাহাবীকে পাঠিয়েছিলেন। কিন্তু ওই কাফেররা চক্রান্ত করে আক্রমণ করে এই 70 জন নবীজির সাহাবীকে শহীদ করে দিলেন। সম্মানিত হাজিরিন, ৫ম বর্ষ ছিল হিজরতের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর তিনি আবার শুনতে পেলেন কাফেররা চক্রান্ত করছে, আবার তারা মদিনা আক্রমণ করবে। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন। একজন সাহাবী, বয়স তার প্রায় 90 বছর,
এই বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, তিনি পারস্য দেশের লোক, ফ্রান্সে তার বাড়ি ছিল। তিনি ফ্রান্স থেকে অনেক কষ্ট করে নবীজির আগমন শুনে প্রায় 8 জায়গায় তিনি বিক্রি হয়েছিলেন। অনেক বড় ইতিহাস আছে সালমান ফারসির ইসলাম গ্রহণের। পরবর্তী তিনি মদিনায় এসে বিশ্বনবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, হে নবী, আপনি মদিনার মধ্যে গর্ত খনন করেন। মদিনার 3 দিক থেকে পাহাড় এবং খেজুর গাছ বেষ্টিত। একটা সাইড ছিল ফাঁকা রাস্তা, প্রায় 7.5 কিলোমিটার। এই জায়গাটুকু সাহাবে কেরাম বললেন, যদি আমরা এটাকে গর্ত করে দিই, খাল খনন করি, তাহলে এই খালকে পার করে অপর দিক থেকে আক্রমণকারী কাফেররা আসতে পারবে না। পরামর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে নিয়ে এখানে গর্ত খনন করা শুরু করলেন। এই গর্ত ছিল 5,000 হাত লম্বা, 5,000 হাত দৈর্ঘ্য। এটির প্রস্থ ছিল 10 হাত, 9 হাত। এটার প্রস্থ ছিল 9 হাত, তার মানে 13.5 ফিট এটির প্রস্থ। এটার গভীরতা ছিল 7 থেকে 10 হাত, 7 থেকে 10 হাত গভীর, 9 হাত প্রস্থ এবং 5,000 হাত দীর্ঘ এই বিশাল খাল সাহাবায়ে কেরাম খনন করলেন। দিন রাত কষ্ট করে খাল খননের কাজ করলেন। বর্ণনা এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাল খনন করার সময় ক্ষুধার যন্ত্রণায় তার পেটের মধ্যে তিনি পাথর বেঁধেছিলেন। আল্লাহু আকবার। পেটের মধ্যে পাথর বেঁধে ক্ষুধার যন্ত্রণায় সাহাবায়ে কেরামকে নিয়ে দিন রাত কষ্ট করে এই পরিখা খনন করছিলেন। পরিখা খনন করার সময় অনেক ঘটনা ঘটেছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে দাওয়াত করেছিলেন। সামান্য ছোট্ট একটা ছাগলের বাচ্চা এবং সামান্য কয়েক কেজি আটা নিয়ে তিনি নবীজিকে দাওয়াত করেছিলেন। দেখা গেল এই সামান্য কিছু রুটি আর সামান্য কিছু গোশত 1400 সাহাবী তারা খাবার খেলেন। সবার খাবার পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামকে তিনি আমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ করলেন এবং তাদেরকে তিনি দাওয়াত করে খাওয়ালেন। আর এই পরিখা খনন করার জন্য দায়িত্ব ছিল, এক একজন সাহাবীর দায়িত্ব ছিল 40 হাত। পরিখা খনন করার 4 জনের দায়িত্ব ছিল 40 হাত, তার মানে প্রত্যেকে 10 হাত করে এই পরিখা খনন করেছিলেন। পরবর্তীতে এই যুদ্ধের ময়দানে, পরিখার যুদ্ধ যাকে বলা হয় খন্দকের যুদ্ধ, এই খন্দকের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 10,000। 10,000 কাফের সৈন্য এবং মুসলমান ছিল মাত্র 1,000। 3,000 মুসলমান, 3,000 মুসলিম, 10,000 কাফের। এই পরীক্ষার যুদ্ধ। ওরা ওখানে দীর্ঘদিন তাঁবু গেড়ে অপেক্ষা করল। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঝড় দিলেন, বাতাস দিলেন, কাফেরদের তাঁবুগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এবং তারা সেখান থেকে যুদ্ধের পরিকল্পনা ত্যাগ করে সকলেই পালিয়ে গেল। রব্বুল আলামিন খন্দকের যুদ্ধেও মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। এটি ছিল 5ম হিজরি বছরে, 6ষ্ঠ বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন দেখে মদিনায় হজ করতে আসলেন। আপনারা জানেন এই যে হুদাইবিয়ার সন্ধি, এটি হয়েছিল 6ষ্ঠ বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সঙ্গে লড়াই না করে একটি চুক্তি করলেন যে আমরা মদিনায় ফিরে যাব। হুদাইবিয়ার সন্ধি ছিল 10 বছরের জন্য। হুদাইবিয়ার সন্ধির কিছু শর্ত ছিল যেগুলো আপাতত দৃষ্টিতে মুসলমানদের বিপক্ষে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতাহ মধ্যে জানিয়ে দিলেন এটাই ছিল মুসলমানদের বিজয়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এটাকে স্পষ্ট বিজয় হিসেবে বলেছিলেন রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তার মধ্যে চুক্তি ছিল এবছর মুসলমানরা মদিনায় ফিরে যাবে, তারা হজ করবে না, পরবর্তী বছর আসবে, মাত্র 3 দিন থাকবে, সামান্য অস্ত্র রাখতে পারবে। আর কোনো মানুষ যদি মদিনায় যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে, কিন্তু কোনো মানুষ যদি মক্কায় ফিরে আসে তাকে মদিনায় ফেরত দেওয়া হবে না। এইরকম কিছু অসুন্দর চুক্তি দিয়ে তারা মুসলমানদের সঙ্গে হুদাইবিয়া সন্ধি করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই চুক্তির মাধ্যমেই পরবর্তীতে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন।
এরপরে 7ম হিজরিতে খাইবার যুদ্ধ হয়েছিল। আমরা জানি খাইবারে নির্বাসিত ইহুদি গোত্রদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। 8ম হিজরিতে ছিল মক্কা বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন হুদাইবিয়া সন্ধির মাত্র 2 বছরের মধ্যে মুসলমানদেরকে বিজয় দান করলেন। 10,000 সাহাবী নিয়ে রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মদিনায় মক্কায় পাঠালেন, আর কোনো যুদ্ধ ছাড়াই মক্কা নগরী বিশ্বনবী বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ। 9ম বছরকে বলা হয় আমুল উফুদ, প্রতিনিধি আগমনের বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাষ্ট্রের রাজাদের কাছে চিঠি পাঠালেন, আর দলে দলে মুসলমানেরা ইসলাম গ্রহণ করল। 10ম হিজরিতে বিশ্বনবী আবার হজ করতে আসলেন। এটাই ছিল বিশ্বনবীর জীবনের প্রথম এবং শেষ হজ। আল্লাহর হাবিব জীবনে মাত্র একবার হজ করেছেন, এটাই ছিল তার জীবনের শেষ এবং প্রথম হজ। তিনি হজ আদায় করলেন 1.5 লক্ষ সাহাবীদেরকে নিয়ে। বিদায় হজের ময়দানে আরাফার মাঠে দাঁড়িয়ে বিশ্বনবী আরাফার যেই বক্তব্য দিয়েছিলেন তাই হলো বিদায় হজের ঐতিহাসিক ভাষণ নামে পরিচিত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, কে কি কাজ করবেন সেগুলো বুঝিয়ে দিলেন। তারপরে তিনি আবার মদিনায় ফিরে গেলেন। এই বিদায় হজের পরে কোন ঐতিহাসিক বলেন বিশ্বনবী মাত্র 85 দিন তিনি জীবিত ছিলেন। বিদায় হজের মাঠে আরাফার ময়দানে শুক্রবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আজ তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি মদিনায় ফিরে আসলেন এবং 11ই হিজরির সফর মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন। অনেক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা সাহাবায়ে কেরাম সইতে পারলেন না। বিশ্বনবী অসুস্থ হয়ে যাচ্ছেন, সবাই পাগলপাড়া হয়ে গেলেন। এবং পরবর্তীতে 12ই রবিউল আউয়াল সোমবারের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষতের সময় এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ পাকের প্রিয় জান্নাতের মেহমান হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে তার জীবনের শেষ কথা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি জীবনের শেষ মুহূর্তে মিসওয়াক করেছিলেন। আমার কোলের উপরে মাথা রেখে তিনি বলেছিলেন, ইন্নালিল মাউতি সাকরাতুন, নিশ্চয়ই মাউতের ইন্নাল মাউতার মধ্যে সাকরাতুন রয়েছে, কষ্ট রয়েছে। নবীজি বারবার ঘেমে যাচ্ছিলেন। আম্মা জান আয়েশা বারবার তার ঘাম মুছিয়ে দিচ্ছিলেন, আর তিনি বলেছেন, ইয়া রাফিকুল আলা, ও আমার প্রিয় বন্ধু। রব্বুল আলামিনকে তিনি বন্ধু বলে ডেকেছিলেন। আর এই অবস্থায় তিনি সাহাবায়ে কেরামকে এতিম করে দিয়ে, উম্মতকে এতিম করে দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে মসজিদে নববীর পাশে যেখানে নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে থাকতেন, সেই ঘরেই তাকে দাফন করা হলো। সেখানেই বিশ্ব নবী এবং তার কাছের সাহাবী আবু বকর, ওমর, উসমানের কবর রয়েছে। আমরা বলি সুবহানাল্লাহ।